তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করছি সবাই ভালো আছেন। তো ফটো এডিটিং টিউটোরিয়ালে এটা পার্ট 2। তো প্রথম পার্টে আমি আপনাদের দেখিয়েছিলাম আপনারা কি করে গুগল থেকে বা গুগল ক্রোম থেকে ফটোশপ আপনাদের ডেস্কটপ বা কম্পিউটারে ইনস্টল করবেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো ফটোশপ কি করে আপনারা ইউজ করবেন এবং ফটোশপে কি কি টুল রয়েছে, এবং এই ভিডিওতেই আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে আপনারা কি করে পাসপোর্ট সাইজ ফটো আপনারা এডিট করবেন। তো প্রথমে চলুন আপনাদের ফটোশপ ওপেন করে দেখাই। তো ফটোশপ ওপেন করার জন্য প্রথমে আপনারা আপনাদের অল অ্যাপসে যাবেন। যেমন আমি দেখাচ্ছি আমার ল্যাপটপে অল অ্যাপসে গিয়ে আপনারা এখানে সার্চ করে নিতে পারেন ফটোশপ বলে। দেখুন এখানে চলে এসেছে অ্যাডোবে ফটোশপ। বা আপনারা আরেকটা করতে পারেন, এটাকে যদি বলে। আর সেকেন্ড অপশন হচ্ছে আপনাদের যদি অ্যাডোবে ফটোশপ শর্টকাট ক্রিয়েট করা থাকে তাহলে আপনারা এই শর্টকাট থেকেও করে নিতে পারেন, অথবা এখানে গিয়ে অ্যাপসে আপনারা সার্চ করলেও পেয়ে যাবেন। আমি যেমন এখানে সার্চ করছি ফটোশপ দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে অ্যাডোবে ফটোশপ 7.0। এখানে আপনারা ওপেন করলেই ফটোশপ আপনাদের সামনে ওপেন হয়ে যাবে। তো এটা একটু ওপেন হচ্ছে। আপনারা যদি প্রথমবার ফটোশপ করেন একটু ওপেন হতে টাইম লাগবে, কারণ এটা ভেতরে ব্যাকগ্রাউন্ডে আপনাদের প্রোগ্রাম রেডি হতে থাকে। তো দেখতে পাচ্ছেন আমাদের ফটোশপ ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, আপনারা সবাই জানেন ফটোশপ আসলে কি। তো যারা জানে না আমি তাদের জন্য বলে দিই, ফটোশপ হলো একটি এডিটিং সফটওয়্যার যার সাহায্যে আমরা ফটো এডিট করতে পারি। ধরুন কোনো ফটোর আমার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে হবে, বা কোনো ফটোর আমি যে ফটোর ড্রেস পরে রয়েছি, ফটোতে মানে যে ড্রেস পরে রয়েছি, যে পোশাকটা পরে রয়েছি, সেই পোশাক বা ড্রেসটা আমাকে কালার চেঞ্জ করতে হবে, বা ফটোর যে ব্রাইটনেস আছে সেটা একটু কমাতে হবে বা বাড়াতে হবে, ফটো যে ব্যাকগ্রাউন্ড আছে সেটা চেঞ্জ করে অন্য ব্যাকগ্রাউন্ড দিতে হবে, বা দুটো ফটোকে মার্জ করে একটা ফটো বানাতে হবে, ফটো সাইজ কমানো বা বাড়ানো, ফটো ফ্রেম সেট করা ইত্যাদি আমরা যে সফটওয়্যারটার মাধ্যমে করে থাকি তার নামই হলো ফটোশপ। তো এইগুলো করার জন্য আরো অনেক সফটওয়্যার আছে, কিন্তু ফটোশপ হচ্ছে বেস্ট। 1 নম্বর সফটওয়্যার হচ্ছে ফটোশপ। তো আজকে আমি আপনাদের প্রথমে করে দেখাবো পাসপোর্ট সাইজ ফটো। একটা A4 পেপারে আপনারা কি করে পাসপোর্ট সাইজ ফটো সেট করবেন, এটা আমি আপনাদের আজকে প্রথমে করে দেখাবো। এর ফলে কি হবে, আপনারা পাসপোর্ট সাইজ ফটো কি করে A4 পেপারে সেট করতে হয় সেটাও জেনে যাবেন, এবং এইটা করতে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন আমার বাঁদিকে অনেকগুলো টুল রয়েছে। এই পাসপোর্ট সাইজ ফটো সেট করতে গিয়ে যত ধরনের বা যত রকমের টুল প্রয়োজন পড়ে সেই সব রকমের টুল আপনাদের জানাও হয়ে যাবে। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক। এবার আমি আপনাদের দেখাবো আপনারা কি করে এখানে ফটো অ্যাড করবেন। তো ফটো অ্যাড করার অনেকগুলো পদ্ধতি রয়েছে, আমি এক এক করে আপনাদের দেখাচ্ছি। প্রথমে আপনারা একদম ওপরে বাঁদিকে ফাইল নামক অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ওপেন বলে একটা অপশান আসছে, নিউ এর তলাতে ওপেন বলে। ওপেন অপশানে ক্লিক করলেই আপনাদের সামনে সেভ পিকচার নামে, যেখানে আপনাদের ফটো সেভ করা রয়েছে, যদি অন্য লোকেশন খুলে যায় তাহলে আপনারা এখান থেকে আপনাদের লোকেশন বা পাথটা সেট করে নিয়ে এখানে আপনাদের যে ফটো পাথটা রয়েছে সেটা চলে আসবে, এবং ওইখান থেকে আপনি যে ফটোটা, ধরুন আমি এই APJ আব্দুল কালামের এই ফটোটা নেব, আমি এটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর নিচে ডান দিকে দেখুন ওপেন বলে একটা লেখা আসছে, ওপেন বলে একটা বাটন আসছে। এই বাটনে ক্লিক করলেই দেখুন আমাদের ছবিটা ফটোশপে চলে এসছে। এবার আমি আপনাদের দ্বিতীয় অপশান দেখাচ্ছি। এই দ্বিতীয় অপশানে আপনারা কিবোর্ডে CTRL, এই দ্বিতীয় অপশানে আপনারা কিবোর্ডে কন্ট্রোল অর্থাৎ CTRL কি এবং এর সাথে ও কি, দেখুন আমি প্রেস করলাম, দেখুন সেম ফোল্ডার যেখানে আপনাদের ছবি সেভ রয়েছে সেম ফোল্ডার খুলে গেল। CTRL প্লাস ও, এই দুটো কি একসাথে প্রেস করলে আপনাদের যেখানে পিকচার আছে সেই ফোল্ডারটা ওপেন হয়ে যাবে। তাছাড়াও আপনি আরেকটা করতে পারেন,
এছাড়াও 3 নম্বর অপশন আমি দেখাচ্ছি। আপনার স্ক্রিনের ওপরে যে এই অ্যাশ কালার বা গ্রে কালারের যে ডিসপ্লেটা ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন, এই ফাঁকা জায়গায় ডবল ক্লিক করলেই আপনাদের ফটো যেখানে সেভ রয়েছে সেই ফোল্ডারটা খুলে যাবে। এবার এখান থেকে আপনি যে ফটোটা আপনার প্রয়োজন সেই ফটোটা বেছে নিয়ে এখানে ওপেন করলেই সেই ফটোটা ওপেন হয়ে যাবে। আর লাস্ট আপনাদের 4 নম্বর অপশন আমি দেখাচ্ছি। আপনাদের যেখানে ফটো সেভ রয়েছে সেই ফোল্ডারটা আগে খুলে নেবেন। খুলে নেওয়ার পর এই ফোল্ডারটায় আমার ফটো সেভ রয়েছে, আমি এই ফোল্ডারটা খুলে নিলাম। এখান থেকে এবার আমার ডক্টর এপিজে আব্দুল কালামের এই ফটোটা লাগবে। তো এই ফটোটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসবো। নিচের দিকে এনে ফটোশপের এখানে কিছুক্ষণ ধরে তারপরে এখানে ফাঁকা জায়গায় এনে ছেড়ে দেবো। মনে রাখবেন এখানে আপনাদের ছেড়ে দিলে হবে না, এখানটা আপনাদের প্রেস করে ধরে রাখতে হবে। ফটোটাকে শুধু প্রেস করে ড্র্যাগ করে এই ফটোশপের এখানে আনতে হবে। আনার পর এই ফাঁকা জায়গায় এসে আপনাদের ওটাকে ছেড়ে দিতে হবে। তো আমি সবচেয়ে ইজি যে মেথডটা সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই গ্রে কালার যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, ডিসপ্লের উপরে যে গ্রে কালারের ফাঁকা অপশন দেখতে পাচ্ছেন জায়গাটা, এই ফাঁকা জায়গায় ডবল ক্লিক করলেই আপনাদের সামনে এরকম আপনাদের যেখানে ফটো সেভ রয়েছে সেটা ওপেন হয়ে যাবে। এবার এখান থেকে আমার যে ফটোটা দরকার, আমার ডক্টর এপিজে আব্দুল কালামের এই ফটোটা আমি নেবো। তো এই ফটোটা ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করলেও আপনাদের খুলে যাবে, আবার ওইটাকে সিলেক্ট করে ওপেন করলেও আপনাদের ফটো এখানে ফটোশপে অ্যাড হয়ে যাবে। এবার এই ছবিটা নেওয়ার পর এখানে এই ছবিটাকে আমরা পাসপোর্ট সাইজ ফটোতে করব। তো সবার আগে আপনাদের জানতে হবে পাসপোর্ট সাইজ ফটোর সাইজ কত হয়। তো আপনাদের পাসপোর্ট সাইজ ফটোর যে সাইজ হয় সেটা হচ্ছে 125 ইঞ্চ বাই 155 ইঞ্চ, অর্থাৎ পাসপোর্ট সাইজ ফটোর যে উইথ চওড়া যেটা উইথ হয় সেটা হচ্ছে 125 ইঞ্চ। এটা ইঞ্চিতেই বলা হয়। 125 ইঞ্চ উইথ এবং যে হাইট হয় ফটোর সেটা হচ্ছে 155। তো 155 হচ্ছে হাইট এবং 125 হচ্ছে উইথ। তো আপনারা যদি জানতে চান, এবার আপনাদের সামনে যে ফটোটা স্ক্রিনের মধ্যে রয়েছে এটার তো সাইজ বা উইথ যা ইচ্ছা হতে পারে, ফটো অনুযায়ী সেটা ভ্যারি করে। আপনারা যদি জানতে চান এই ফটোটার হাইট এবং উইথ বা ফটোটার সাইজ কত, তাহলে এখানে একটা অপশান রয়েছে ইমেজ বলে, দেখতে পাচ্ছেন ওপরে ফাইল এডিট 3 নম্বর অপশান হচ্ছে ইমেজ। তো ইমেজ অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে এলেই দেখতে পাবেন ইমেজ সাইজ। এই ইমেজ সাইজ অপশানের উপর ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এবং সেখানে লেখা রয়েছে এই ইমেজটার সাইজ কত। এখানে পিক্সেলেও লেখা রয়েছে, ডকুমেন্ট সাইজেও লেখা রয়েছে। আপনারা আপনাদের মতো করে দেখে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে দেখতে পাচ্ছেন পিক্সেল ডাইমেনসিটি দেওয়া রয়েছে, উইথ হচ্ছে 206 এবং হাইট হচ্ছে 244 পিক্সেল। উইথ হচ্ছে 206 পিক্সেল এবং হাইট হচ্ছে 244 পিক্সেল। এবং ডকুমেন্ট সাইজ হচ্ছে উইথ হচ্ছে 7.27 সেন্টিমিটার এবং হাইট হচ্ছে 8.61 সেন্টিমিটার। এবং এই ইমেজটা যদি আপনি রেজলিউশন জানতে চান তাহলে এখানে দেখুন দেখাচ্ছে নিচের দিকে রেজলিউশন 72 পিক্সেল পার ইঞ্চ, অর্থাৎ প্রত্যেক 1 ইঞ্চিতে 72 পিক্সেল এই ইমেজটাই রয়েছে। এই পিক্সেল ডেনসিটি যত বেশি হবে আপনার ইমেজের পিকচার কোয়ালিটি তত ভালো হবে। তো এবার আমি এটাকে ক্রস করছি, আপনারা জানতে পেরে গেছেন এই ইমেজটার সাইজ কত। এবার এখান থেকে আপনাদের পাসপোর্ট সাইজ ফটোর যে উইথ এবং হাইট যেটা আমি বললাম 1.25 ইঞ্চ ইন্টু 1.55 ইঞ্চ, সেটা এবার আপনাকে এখান থেকে করে নিতে হবে। তো কী করে করবেন আমি দেখাচ্ছি। এবার এটাকে আপনারা আপনাদের পাসপোর্ট সাইজ আনার জন্য এখান থেকে যেই টুলটা ইউজ করবেন বাঁ দিকে চলে আসবেন। বাঁ দিকে অনেকগুলো টুল দেখতে পাচ্ছেন, এখান থেকে আপনারা এই ক্রপ টুল এখানে দেখতে পাচ্ছেন, ক্রপ টুল এখানে আপনারা মাউস পয়েন্টার নিয়ে গেলে আপনাদের নিচে লেখাও দেখিয়ে দেবে, দেখতে পাচ্ছেন ক্রপ টুল। এই ক্রপ টুলে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা ওপরের সাইজে দেখুন একটা বার চলে এসছে, সেখানে আপনাদের উইথ হাইট রেজলিউশন সব দেখাচ্ছে। আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা যখন অন্য
টুল ইউজ করবেন তখন কিন্তু এটা অন্য আসবে। শুধু ক্রপ টুলের ক্ষেত্রেই এটা আপনাদের কাছে এইরকম আসবে। তো এখান থেকে আমি যেমন বলেছিলাম আপনাদের পাসপোর্ট সাইজ ছবি উইথ হচ্ছে 1.25 এবং হাইট হচ্ছে 1.55 এবং রেজলিউশন আপনারা 300ই রাখবেন। ব্যাস, এখানে আর কিচ্ছু করতে হবে না, আপনারা এন্টার প্রেস করে দেবেন। এটা ইঞ্চ হবে, এটা ইঞ্চ, এন্টার প্রেস করে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনারা এখানে যখন উইথ আর হাইট টাইপ করবেন তখন এখানে 1.25 মাঝখানে পয়েন্ট দিতে ভুলবেন না। যদি পয়েন্ট আপনারা মিস করে যান তাহলে এটা 125 ইঞ্চ হয়ে যাবে, যেটা অনেক বড়, ভাবনারও বাইরে। সেই জন্য আপনারা পয়েন্ট দিতে ভুলবেন না। এখানে পয়েন্ট দিয়ে এন্টার প্রেস করবেন। প্রেস করার পর প্রথমে যেমন দেখলেন আমার সেন্টিমিটার এসেছিল, তো আপনারা যদি সেন্টিমিটার আসে তাহলে ওই সেন্টিমিটারটাকে মুছে আইএন মানে হচ্ছে ইঞ্চ এবং সিএম মানে হচ্ছে সেন্টিমিটার। তো এখানে আইএন দুটোতেই হাইট এবং উইথে আইএন দিয়ে এন্টার প্রেস করবেন, তো আপনাদের এটা 1.25 ইঞ্চ এবং হাইট 1.55 ইঞ্চ হয়ে যাবে। এরপর আপনারা ছবির ওপরে যেমনি আপনাদের মাউস পয়েন্টারটা আনবেন, আপনারা দেখতে পাবেন আপনাদের মাউস পয়েন্টারটা একটা ক্রপ টুলের যে আইকন রয়েছে সেই আইকনটা নিয়ে নিয়েছে এবং আপনারা মাউস দিয়ে ডবল ক্লিক করে এটা আপনাদের প্রয়োজন মতো ছোট এবং বড় করতে পারেন এবং হয়ে যাওয়ার পর আপনারা এটা এদিক ওদিকে সরিয়ে অ্যাডজাস্টও করতে পারেন এবং সিলেক্ট করার পরও আপনারা চাইলে ছোট এবং বড় করতে পারেন, যেমন দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে আমি আপনাদের করে দেখাচ্ছি। তো আপনারা যদি এখন বলেন যে 4 কোণে 4টে সিলেকশন পয়েন্ট এসছে, এই মাঝখানে করে আরেকটা করে আসেনি কেন, তো বলে দিই ওইটা আপনাদের আসবে না, কারণ আমরা এই ইমেজের যে রেজলিউশন এবং হাইট উইথ আগে থেকে ঠিক করে দিয়েছি। সেই জন্য আমরা কর্নার থেকে যখন এটাকে ছোট বা বড় করব, এটা আপনার হাইট এবং উইথ পুরো একসাথেই নিয়ে চলবে, যাতে এদিক ওদিক না হয়। সেই জন্য এটা শুধু কর্নার থেকে আপনারা ছোট বড় করতে পারবেন। ধরুন পাসপোর্ট সাইজ ছবির জন্য যেটা দরকার হয়, মেইনলি মুখটা দরকার হয় আর সামান্য একটু বডি, তো এটাকে আমি আরেকটু ছোট করে দিলাম। ছোট করে দিয়ে এটা মাঝামাঝি একটা সামঞ্জস্য বজায় রেখে আনার পর আপনারা কিবোর্ড থেকে এন্টার প্রেস করবেন। কিবোর্ড থেকে আমি এই এন্টার প্রেস করলাম। প্রেস করার পর দেখতে পাচ্ছেন এটা পাসপোর্ট সাইজ ছবিতে কনভার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এটা পাসপোর্ট সাইজ ছবিতে কনভার্ট হয়ে গেছে এবং এটা আপনারা এবার প্রিন্ট করতে পারেন। তো কি করে করবেন আমি দেখাচ্ছি। তো হ্যাঁ, আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই ছবিটা আমাদের পাসপোর্ট সাইজ ছবি হয়ে গেছে। এবার এটাকে ধরুন আপনাদের প্রিন্ট করতে হবে। প্রিন্ট করার জন্য আপনারা কি করবেন, তো সবার প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের যে টুলটা ক্রপ টুল সিলেক্ট হয়ে রয়েছে, তো এটাকে ক্রপ টুল থেকে এখানে আপনাদের মুভ টুলে শিফট করতে হবে। তো মুভ টুল কোনটা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন ক্রপ টুল সিলেক্ট হয়ে রয়েছে, একদম ওপরে ডান দিকে যে টুলটা রয়েছে দেখুন, মাউস পয়েন্টার নিয়ে গেলেই দেখিয়ে দিচ্ছে মুভ টুল, শর্টকাটও দেখিয়ে দিচ্ছে ভি। এই মুভ টুল সিলেক্ট করে নেবে। সিলেক্ট করে নেওয়ার পর এবার এখানে আপনাদের নতুন একটা পেজ, A4 পেপার বা আপনাদের যেই পেপারে A5 পেপার, বিএল পেপার, যেমন পেপার হয়, যেই পেপারে আপনারা প্রিন্ট করতে চান সেই পেপারটা আপনারা সিলেক্ট করে নেবেন। তো কি করে করবেন, একদম ওপরে ফাইল অপশানে চলে যাবেন। চলে যাওয়ার পর এখান থেকে নিউ বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, এই নিউ অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে একটা উইন্ডো চলে আসবে। উইন্ডো থেকে এখানে আপনারা আপনাদের পছন্দ মতো একটা পেপার সিলেক্ট করে নেবেন। এখানে অনেক পেপার রয়েছে, কাস্টম রয়েছে, ডিফল্ট, ফটোশপ, সাইজ, লেটার, লিগাল, ট্রাভেল, 2x3, 4x6, 5x7, 8x10। তো আমি যেহেতু A4 পেপারে প্রিন্ট করব, সেই জন্য আমি নিচে গিয়ে একদম নিচে A4 এবং A3 দুটো অপশান রয়েছে, তো আমি A4 পেপার সিলেক্ট করে নিলাম। সিলেক্ট নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে প্রিসেট সাইজেস A4 দেখাচ্ছে। এবার এখান থেকে আমি এটা ওকে করে নেবো। ওকে করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের এখানে A4 পেপার চলে এসছে। তার আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখিয়ে দিই, আপনি যদি
এখন এই ফটোটার সাইজ যদি চেক করতে চান তাহলে সেম ভাবে আপনারা আবার ওই ইমেজ অপশানে যাবেন, গিয়ে ইমেজ সাইজে যাবেন। সাইজে গেলে এখানে দেখুন আপনাদের ইমেজের সাইজ এখানে সেন্টিমিটারে দেখাচ্ছে, আপনারা চাইলে এটাকে ইঞ্চেও করে নিতে পারেন। দেখুন আমি ইঞ্চে করে নিলাম, এখানে দেখুন 1.25 ইঞ্চ, 1.55 ইঞ্চ এবং রেজলিউশন 300। তো দেখতে পাচ্ছেন আপনাদের এখানে ছবিটা পাসপোর্ট সাইজ হয়ে গেছে। এবার এটাকে ওকে করে আমরা ক্লোজ করে দিলাম। এবার এই ছবিটা আপনারা এই পেজে আনবেন এবং প্রিন্ট করবেন। তো কি করে আনবেন? তো এটা আনার জন্য সবার আগে আপনাদের টুল কিন্তু মুভ টুল সিলেক্ট হওয়া অবশ্যই প্রয়োজন। আপনার খেয়াল রাখবেন যেন আপনাদের মুভ টুল সিলেক্ট হয়ে যায় এবং ওপরে যে সার্চ বার আসছে সেখানে অটো সিলেক্ট লেয়ার এই অপশানটা আপনাদের যেন টিক মার্ক করা থাকে। অটো সিলেক্ট লেয়ার এটা যেন টিক মার্ক করা থাকে এবং এটার কি কাজ না কাজ এটা আরও অ্যাডভান্স লেভেলে আমি আপনাদের পরের ভিডিওতে বলে দেবো। এটা আরও অ্যাডভান্স লেভেলের, তো এখন আপনাদের ওই সময় মাথা খারাপ করতে হবে না। আপনারা শুধু দেখুন এটা টিক মার্ক যেন করা থাকে এবং মুভ টুল যেন সিলেক্ট থাকে। সিলেক্ট করার পর আপনারা এই এপিজে আব্দুল কালামের ছবিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর মাউস দিয়ে লেফট এ ক্লিক করে এটাকে ফটোশপে এনে ছেড়ে দেবেন। দেখতে পাচ্ছেন ছেড়ে দেওয়ার পর আপনাদের পাসপোর্ট সাইজ ছবি এখানে চলে এলো। এবার ধরুন এটা একদম কোণে হয়ে গেছে, এটাকে আপনারা ডাউন অ্যারো দিয়ে একটু নিচে নামিয়ে নেবেন এবং রাইট অ্যারো দিয়ে একটু সাইডে সরিয়ে নেবেন। আপনার ধরুন এখানে আরও ছবি লাগবে, একটা তো হবে না, এখানে আপনাদের 2, 3, 4, 5, 6টা লাগবে। তো আপনারা এখানে কি করবেন? তো আমি দেখাচ্ছি আপনাদের। সরি সিগন্যাল, আপনার কিবোর্ডে যে অল্ট বাটন আছে, অল্ট বাটন ALT, ওই অল্ট বাটন ক্লিক করবেন এবং ছবিটাকে সাইডে সরিয়ে আনবেন। দেখতে পাচ্ছেন আপনাদের ডুপ্লিকেট ছবি তৈরি হয়ে গেল। এবার দেখতে পাচ্ছেন এটা এক সমানে আসছে না, একটু এঁকে বেঁকে যাচ্ছে। তো তার জন্য আপনারা কি করবেন? কিবোর্ড থেকে অল্ট শিফট দিয়ে আপনারা ছবিটাকে ডান সাইডে টেনে আনবেন, দেখবেন একই সমানে ছবিটা আপনাদের হরাইজন্টালি মুভ হচ্ছে। আমি এখানে অল্ট শিফট, দেখতে পাচ্ছেন ছবিটা একই লেভেলে, আমি ওপর নিচে নামাতে পারবো কিন্তু অতটা বেগবে না, একই লেভেলে আপনাদের ছবিটা সরছে। তা আপনাদের এখানে পুরো রোটা কভার করতে হবে। তো অল্ট শিফট আবার একটা, অল্ট শিফট আবার একটা, অল্ট শিফট আবার একটা। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সব ছবি রেডি হয়ে গেছে। এবার আপনার ধরুন এখানে আপনারা এইভাবে একটা একটা করে আপনাদের যতগুলো প্রয়োজন আপনারা করে এখানে সাজিয়ে নিতে পারবেন। এখানে আপনারা কি করবেন? অল্ট প্রেস, অল্ট প্রেস, অল্ট প্রেস। তো এইভাবে আপনাদের যতগুলো ফটো লাগবে, যতগুলো ফটো আর কি প্রয়োজন, সেভাবে পুরো পেজে সাজিয়ে আপনারা এবার এটাকে প্রিন্ট করতে হবে। তো প্রিন্ট কি করে করবেন আপনাদের দেখিয়ে দিচ্ছি। আপনারা ফাইল অপশানে যাবেন, ফাইল অপশানে যাওয়ার পর এখানে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন প্রিন্ট বা অল্ট কন্ট্রোল পি একসাথে প্রেস করলেও আপনারা প্রিন্ট করতে পারেন। তো এই প্রিন্ট অপশানে ক্লিক করলেই আপনারা এখানে প্রসিড করবেন। প্রসিড করার পর আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছে প্রিন্ট। তার আগে বলে দিই, প্রিন্ট করার জন্য আপনাদের কাছে প্রিন্টার থাকা প্রয়োজন। তো এখানে আপনাদের প্রিন্টারের নাম দেখিয়ে দেবে, যেমন আমার কাছে ব্রাদার DCP T525W প্রিন্টারটা রয়েছে, খুবই সুন্দর একটা প্রিন্টার, ব্রাদারের তরফ থেকে পাওয়া যায়। তো এখানে ওকে করলেই আমার ছবি যেটা আছে সেটা প্রিন্ট হয়ে যাবে। তো আমি এখন প্রিন্ট করবো না, তাই ক্যান্সেল করে দিচ্ছি। তো তাহলে এই ভিডিওতে আপনারা জানতে পারলেন কি করে মুভ টুল এবং ক্রপ টুল ইউজ করতে হয়। এর পরের ভিডিওতে আমি আরও টুলের ব্যবহার আপনাদের দেখাবো। আর আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক মোটিভেট করে। তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।